হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আজ আমি চলে এসেছি দারুণ মজাদার একটা টেস্টি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কোনো রকম আটা, ময়দা, চালের গুঁড়ো ছাড়াই মালাই পুলি, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। চলুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করি। রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম স্লাইস রুটি। এবার এই চারি সাইডটা কেটে বাদ দিয়ে নেব। দেখুন, আমি একটা চাকুর সাহায্যে এই সাইডের লাল অংশগুলো কেটে সাদা অংশটা বের করে নেব। এইভাবেই সব কটা রুটির লাল অংশ বাদ দিয়ে আমি সাদা অংশটা নিয়ে নেব। দেখুন, সব কটাই আমি রেডি করে নিয়েছি। এবার আমি একটা বেলুন পিঁড়ির সাহায্যে এক একটা পিস নিয়ে বেলে পাতলা করে নেব। এইভাবে একটু চাপ দিলেই এটা বেশ পাতলা হয়ে যাবে। আর এইভাবে আমি সব কটাই রেডি করে নেব রেসিপিটা তৈরি করার জন্য। দেখুন, আমি সব কটাই এইভাবে বেলে পাতলা করে রেডি করে নিয়েছি। আর অন্য সাইডে আমি গ্যাস অন করে কড়া বসিয়ে তার মধ্যে 250 ml লিকুইড দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি। এখানে যেমন মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে চিনিটা দিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ। এবার এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন, এটা অনেকটাই ফুটে গাঢ় হয়ে গেছে। এবার এই সময় আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের আঁচটা কিন্তু একদম লোয়ের মধ্যে রাখবেন। এবার এটা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তাহলেই মালাইটা আরও একটু ঘন হয়ে রেডি হয়ে যাবে। এটা খুব বেশি ঘন করার দরকার হবে না। আমি এটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তার আগে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি গ্যাসের আঁচটা বন্ধ করে রেখে দেবো ঠান্ডা করার জন্য। অন্যদিকে আমি একটা রুটি স্লাইস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেখুন এইভাবেই আমি বাটির সাহায্যে গোল করে এটা কেটে নিয়েছি। এবার এর মধ্যে নারকেলের পুর আমি আগে থেকে রেডি করে রেখেছি, সেগুলো দিয়ে এটা পুলির সাইজের করে তৈরি করে নেব। দেখুন, সবকটাই আমি গোল করে কেটে নিয়েছি। এবার পুরটা নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আমি নারকেলটা কুড়িয়ে একটু চিনি দিয়ে আগে থেকেই ছাঁচটা মেরে রেখেছিলাম। এবার চামচ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। তার আগে আমি রুটির চারি সাইডে একটু জল দিয়ে লাগিয়ে নিচ্ছি, এতে করে বেশ সুন্দরভাবে এটা আটকে যাবে। এবার পুরটা এর মধ্যে দিয়ে এক সাইড থেকে ধরে এটা ফোল্ড করে নেব, তাহলেই পুলিগুলো রেডি হয়ে যাবে। দেখুন, এইভাবে একটু চেপে দিতে হবে আঙুল দিয়ে। দেখুন, একটা রেডি হয়ে গেল। এবার আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। ওই একইভাবেই এক সাইড থেকে ধরে ফোল্ড করে নিতে হবে। আর এইভাবেই আমি সব কটা তৈরি করে নেব। দেখুন, আমি সব কটা তৈরি করে নিয়েছি। এবার আমি ঠান্ডা করে রাখা মালাইটা এর মধ্যে থেকে দিয়ে দেব। এইভাবেই উপর থেকে মালাইটা দিয়ে নিতে হবে। এটা খেতে এতটাই টেস্টি যে একবার যদি আপনি বানিয়ে খান আপনি লোভী হয়ে যাবেন, বারবার এটা বানাবেন। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন, তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। দেখুন, এইভাবে আমি মালাইটা ওপর থেকে দিয়ে নিয়েছি। এবার এটা ডেকোরেশন করার জন্য আমি কয়েকটা কিশমিশ নিয়ে নিয়েছি, এর উপর থেকে দিয়ে নেব, এতে করে এটা দেখতে আরও সুন্দর লাগবে। দেখুন কতটা সুন্দর লাগছে এটা দেওয়ায়। দারুণ টেস্টি, দারুণ মজাদার, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে।
দেখুন রেডি হয়ে গেছে মালাই পুলি। বন্ধুরা, ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এতটা